বলেন বলেন কি হয়েছে? ছাত্রলীগকে ক্যাম্পে হ্যাঁ 10 মিনিট টাইম দিতে ছাত্রলীগ নিয়ে আসবে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি একটু বলেন ওনারা সামনে আসছে প্রশাসন ক্ষমতার ভিতরে কিভাবে সামনে আসে ওনাদের তো বয়স মনে হচ্ছে 16 বছরের আমরা দেখতে চাই শিক্ষকরা
আমাদের গায়ে হাত তোলে কিনা। আমাদের গায়ে যদি হাত তোলে তাহলে প্রমাণিত হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের শিক্ষক সুলভ আচরণ ভুলে গেছে। আমরা শিক্ষার্থীরা শিক্ষকদেরকে সম্মান জানাতে চাই। ছাত্র শিক্ষক হাতাহাতি হওয়ার প্রশ্নই ওঠে না। ছাত্র শিক্ষক কোন মাস্টারি তন্ত্রে যাওয়ার প্রশ্ন ওঠে না। কোন প্রকার গন্ডগোল যেন না হয়। আমরা শিক্ষকদের অনুরোধ করছি, আপনাদের হাতে যদি কোন প্রকার সাপল থাকে, কোন প্রকার সহিংস কোনো কিছু থাকে হাতে, দয়া করে আপনারা ফেলে দেন। এখানে যারা দাঁড়িয়েছে তারা একটা ন্যায্য দাবিতে দাঁড়িয়েছে। আমরা ছাত্র শিক্ষক কোন ধরনের এমন কোন গন্ডগোল বা ঘটনার ভিতর দিয়ে যেতে না চাই যেটা কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অপমানজনক ইতিহাস তৈরি হবে। আমরা শিক্ষকদেরকে অনুরোধ করবো, আমি আমার সহকারে আপনারা একটু সরেন, আমরা একটু সরে আসুন, গেট থেকে সরে আসুন, আমরা গেট থেকে সরে আসুন। আর যারা গেটের ভিতরে আছেন দয়া করে যারা গেটের সামনে আছেন তারা দয়া করে সরে আসুন। একটা পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, সমাধান হবে। ওদের সাথে ডিসিশন নেন সবাই আসেন। No, sir, no. No. এখন আছি সেই কথাটা মনে রাখো। এখনো থাকলে তার প্রশ্ন করে বাতিল করতেন। শিক্ষার্থী শিক্ষক সবার একটা দায়িত্বশীল আচরণ করুন। আপনারা দায়িত্বশীল আচরণ করুন। আমাদের দেশ থেকে আপনারা শুনবেন না, আপনারা পিছনে দাঁড়ান। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতির সমাধান হবে। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটা পরিস্থিতির সমাধান হবে। দর্শক, এই মুহূর্তে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবনটি রয়েছে ঠিক তার সামনে অবস্থান করছি। আপনারা সকাল থেকেই দেখছিলেন আজকের পত্রিকায় সরাসরি
যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় ছাত্ররা কিন্তু এখানে তারা তাদের দাবি নিয়ে অবস্থান করছিলেন এবং ভেতরে কয়েকজন প্রশাসন ভবনের ভেতরে কয়েকজন কর্মকর্তা কর্মচারী একজন প্রক্টর তিনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন। এর মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে আসলে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা তিনি কিন্তু শাবল নিয়ে এসে যে গেটটা আসলে বন্ধ রয়েছে প্রশাসন ভবনের সেই গেটটি আসলে ভাঙার চেষ্টা করেন এবং সেখান থেকে আসলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবনটি রয়েছে ঠিক তার সামনে অবস্থান করছি এই মুহূর্তে। আমরা সরাসরি আবারও চলে যাব। আমরা কিছুক্ষণ আগে আমাদের যে সরাসরি সম্প্রচারটি ছিল সেটি দেখে আসতে পারেন। আমরা তাৎক্ষণিক একটি সরাসরি সম্প্রচারে রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি ঘটনাটি সম্পূর্ণটা। আপনারা জানেন যে পোষ্য কোটা বাতিলের দাবিতে এই শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু চলছে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে কিন্তু এই আন্দোলনটি চলছে। আমি অভিভাবক হিসেবে তোমাদের কাছে অনুরোধ রাখতে চাই, তুমি খুলে দাও। সামনে বেরোলে কে এই লোকের সমস্যা কি? আমাদের কোনো কথা বলা হয়েছে এই মধ্যে গলা চেপে ধরছে সবাই দিয়ে মারতে পেছনে হাত থেকে মেরে এখান থেকে চলে যাবে। 17 তারিখ এখানে দাঁড়াচ্ছিলাম, আজকেও থাকবো। আমরা দায়িত্ব নিতে পারি, আমরা দায়িত্ব ভালো নিতে পারি। ভাই আরো লাগবে। প্রশাসন থেকে নামাই দেবো সব প্রশাসন থেকে
মারেন, আসেন আসেন। এমনিতেই জীবনের ঝুঁকি না থাকি আর এই কোথায় কোথায় পাল্টে পাচ্ছে ভিতর থেকে আসছে এরকম কথা স্যার না স্যার আপনাদের জন্য আপনাদের মনে করে 100 থাকলে তোমাদের সবার কথা তুমি নিশ্চয় বলতে পারবে না পারবা এটা এইভাবে দেখাই না স্যার আমরা অনেক সময় দিয়েছি স্যার স্যার মিটিং ভিতর থেকে করেন বিজি স্যারকে ডাকেন এই কর্মচারীরা ওরা তো এইজন্য বিজি স্যারকে ডাকে আপনারা মিটিং করেন বিজি স্যারকে ডাকেন বিজি স্যার কই সকাল থেকে বিজি স্যার কই ভিসি স্যার কই সকাল থেকে স্যার সবাই বলে যে পোস্ট কোটা পাচ্ছি না ভিসি স্যার কি রাজশাহীতে আছে না পদত্যাগ করেন পদত্যাগ দিলেন শাসনাতে এই যে পদত্যাগ করেন পদত্যাগ করেন কোনো কথা নাই আমাদের এই লোকের সমস্যা কি আপনি কে আপনার সমস্যা কি এই চাবিটা লাগবে স্যার একটা কাজ করে আপনি ভিজি স্যারকে ডাকেন সবচেয়ে ভালো হয় ভিজি স্যারকে ডাকেন হ্যাঁ চাবি দিচ্ছি চাবিটা একদিন ভাই আবার কর্মবিরতি আরে পদত্যাগ কর তাদের পূর্ণ বিরতি সবার পদত্যাগ চাই নতুন আমরা পূর্ণ বিরতি কর্মবিরতি নিজেদের ছেলেদের বাসায় সফল কিভাবে আসলো মানে টুকাইদের মতো আছে
আপনারা জানেন দর্শক, সকাল থেকেই আমরা আজকের পত্রিকায় সরাসরি সংযুক্ত ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয় যারা ছাত্র রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র রয়েছেন, তারা কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু করছিলেন। পোষ্য কোটা একেবারেই বিলুপ্ত করে দেওয়ার যে দাবি, সেটিতে দাবি করছিলেন। সকাল থেকেই তাদের আন্দোলন চলছিল। আমরা যেটি বলছিলাম যে এই প্রশাসন, আমার পেছনে থাকা ঠিক যে প্রশাসন ভবনটি রয়েছে সেখানে কিন্তু তালাবদ্ধ করে আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন এবং সে আন্দোলনটি এখন সকাল থেকে কিন্তু রাত গড়িয়ে গেছে, এখনো পর্যন্ত সে আন্দোলনটি চলছে। ঠিক কিছুক্ষণ আগেই এই যে প্রশাসন ভবনটি রয়েছে সেখানে আসলে একটি শাবল নিয়ে কয়েকজন কর্মকর্তা তারা গেটটি ভাঙার চেষ্টা করেন। এই গেটটি যখন ভাঙার চেষ্টা করেন তখন থেকে আসলে এই এলাকাটি আসলে বিক্ষুব্ধ হয়ে পড়েন এবং শিক্ষার্থীরা আসলে কিন্তু রাগান্বিত হয়ে যান যে আসলে তাদের উপস্থিতিতেই এই যে শাবল নিয়ে এসে এই গেটটি ভেঙে দেওয়া হচ্ছে, ভাঙার যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে। এই নিয়ে কিন্তু আসলে তুমুল একটি উত্তেজনা বাধে এবং আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করেছি, সরাসরি সংযুক্ত ছিলাম আপনাদের সাথে। আপনারা ঠিক কিছুক্ষণ আগে আমাদের আজকের পত্রিকা থেকে আরও একটি লাইভ কিন্তু সম্প্রচারিত হয়েছে, সেটিও দেখে আসতে পারেন। আমরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা শেষ করতে যাচ্ছি। আমরা তবে কিছুক্ষণ পরে আমরা আবারও আসবো, পূর্ণাঙ্গ যে বিস্তারিত যে তথ্য সেটি নিয়ে আপনাদের কাছে আবারও আসার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আজকের পত্রিকার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন আজকের পত্রিকায়। আমাদের পড়াশোনা আছে, আজ ছাত্রত্ব যাওয়ার ভয় করি নেই, কারণ সত্যি দাবির পিছনে আছি। আজকে যদি আমাদের কোনো ঘটে যায় সমস্যা নেই, যোগ্যতা দিয়ে পাইছি, আমরা একটা ব্যবস্থা করবে। কিন্তু আপনারা আসেন এবং এই প্রশ্নটা নির্মূলের জন্য আপনারাও সক্রিয় অংশগ্রহণ করুন, আমাদের অবস্থা আরো করুন হয়ে যাবে। সতেরো বছরকে খেয়ে দিদি, 17 বছর আপনারা তো ওরা অসম্মানিত হতে পারে, আমরা তো অসম্মান না। এই বিশ্ববিদ্যালয় আমার পরিচয়, আমার বাপ মার গর্ব রে লেউড়ারা। ও সামাল মেয়ে কি পরিচয় দেবে? ওর ছেলে মেয়ে কি পরিচয় দেবে রে? তুই মালিয়া দোস্ত মালিয়া
পদত্যাগ করে লজ্জা দেখলে পদত্যাগ করে বের হন। সকল তারিখের ইতিহাস পদত্যাগ করে বের হন, লজ্জা দেখলে। পদত্যাগ করে বিসি তো সাহস নাই, বিসির বিচি নাই, বিসির বিচি নাই, একটা আছে একটা নাই, বিসির বিচি নাই, একটা আছে একটা নাই, বিসির বিচি নাই। সোনার হরিণ পায়ে গেছে, বাপ দাদার সম্পদ, বাপের গোড়া বুড়া ভাই, বুড়ের গোড়া ভাই আছে নাতি। ছাত্রদের গায়ে হাত তোলার কিভাবে সেই সাহস পেল? কিভাবে পারলো এটা? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতেছে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী প্রশাসনের অংশ না, কিন্তু সেই তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা ভিতরে থেকে গলা চেপে ধরছে 5 থেকে 6 বার।
দর্শক, এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি অসুস্থ হয়ে পড়েছেন এখানে আন্দোলন চলাকালীন সময়ে। সালাউদ্দিন আম্মার কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে, তাকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে অসুস্থ অবস্থায় তাকে কিন্তু রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, সে তাৎক্ষণিক আন্দোলনরত অবস্থায় সে অসুস্থ হয়ে পড়েন। আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু তিনি সমাধান আজকে হয় ভাই, কেউ যাবেন না ভাই, কেউ যাবেন না। ভাই এই যাইতে দেন, যাইতে দেন। এই রিকশা বন্ধ করো প্লিজ। আমরা পানি দাও, পানি নিয়ে তো পানি নিয়ে। সালাউদ্দিন আমরা ব্যাক করব তো পানি দেব, এখন যাওয়া যাবে না। এই পানি আছে কারো কাছে? এই ফাঁকা করেন, আর ফাঁকা করেন ভাই। থাকবো না, এটা আজকের ডিসিশন। আপনারা দেখলেন আন্দোলনরত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং সেন্সলেস হয়ে গেলে তাকে তার সহযোগীরা তুলে রিকশায় নিয়ে যায় এবং তাকে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেলটি রয়েছে সেই দিকে আসলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেটার বিষয়ে আপনাদেরকে আপডেট দেব, তবে তার আগে আপনাদেরকে বলি যে এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কিন্তু যে আন্দোলন সেটি কিন্তু কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি যেন ক্রমেই আপনারা সিদ্ধান্ত দিবেন এবং সেই সিদ্ধান্ত অবশ্যই পরশুকোটা বাতিল হবে। এই ব্যতীত কোন সিদ্ধান্ত আপনাদের এখন সিদ্ধান্তের কোনো ভয় নাই।
কথা বলেন সময় দিচ্ছি তাদেরকে 20 মিনিটের মধ্যে সিদ্ধান্ত জানাইতে বলছি। ডক্টর স্যার আমাদেরকে অবহিত করছে তোমাদের এই মেসেজ আমি বিসি থেকে পৌঁছাচ্ছি এবং 20 মিনিটের মধ্যে তিনি সিদ্ধান্ত তার পরিণাম আমি দেখাবো। প্রশাসনকে আমরা 20 মিনিটের সময় দিছি। এখন বাজে 7:52। 20 মিনিট পরে 8:12। 8:12 মধ্যে তারা যদি কোনো সিদ্ধান্ত আমাদেরকে না জানায় এবং সেই সিদ্ধান্ত অবশ্যই হইতে হবে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল। এর ব্যতীত ভিন্ন কোনো সিদ্ধান্ত আসলে গলা চাপা দিয়ে ধরার পরিণাম কি হতে পারে সেই পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ আচরণ আমরা করবো না আপনাদের কাছে।
সীমা অতিক্রম করবে না। অন্যদিকে আমরা মূল পাশ করে আন্দোলন করে আসছি। সকাল থেকে এই পর্যন্ত আন্দোলনে বসে একটা উগ্র অত্যন্তপূর্ণ ভাষা কিংবা শব্দ এখনো পর্যন্ত ব্যবহার করছে না। তাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন নাই। আর বিসি ছাড় নাই, শুধু বিসি বিসি, কোনো বিসি ছাড় নাই। আগুন জ্বালো ভাইরাসের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে দালালদের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই দালালদের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে লড়াই হবে একসাথে দালালদের বিরুদ্ধে। সংগ্রাম 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 দালালিনা রাজপথ 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 দালালিনা রাজপথ 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 কামালেনা দালাল আগুন জ্বালো তারা 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 সরকারের গদিতে দালালদের গদিতে আপনি কারা একসাথে বিরোধিত রাজপথ সরাসরি দেখছে দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে সর্বশেষ যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে 20 মিনিটের আলটিমেটাম দিয়েছে। 20 মিনিটের আলটিমেটামের পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ পরিমাণ যেই তাদের যেই কর্মসূচি সেটি ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। যেটি বলছিলাম যে 20 মিনিটের মধ্যে পোষ্য কোটার নামক যে কোটাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে, সেই কোটাটি নির্মূল না করা হলে কঠোরতর আন্দোলনে যাওয়ার যে হুঁশিয়ারি সেটি দিয়েছে। এরই মধ্যে আসলে যেই ঘটনাবলী, এরই মধ্যে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি কিন্তু আসলে রিস্কায় করে তাদের যে সহযোগিতায় শিক্ষার্থীদের সহযোগিতা তাকে কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত আসলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ পরিস্থিতি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে প্রশাসন ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা জড়ো হচ্ছে বিভিন্ন হল থেকে এবং তারা যে আন্দোলনের ডাক দিয়েছে, সে আন্দোলনের যৌক্তিক দাবিটি আসলে আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু যাবেন না। 20 মিনিট সময় দিয়েছে, আমরা যতটুকু জেনেছি ঠিক 8টা 12 মিনিট যখন বাজবে ঠিক সেই সময় আসলে 20 মিনিটের যে সময়সীমা বা আলটিমেটামের সময়টি সেটি কিন্তু আসলে শেষ হবে এবং সেই সময় কিন্তু আসলে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সিদ্ধান্ত, পোষ্য কোটা বিলোপের যে সিদ্ধান্ত, সেটির যদি ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে আসলে কঠোরতম আন্দোলনে যাওয়ার যে হুঁশিয়ারি সেটি দিয়েছে। দর্শক, সংযুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলের সামনে থেকে আমরা সংযুক্ত ছিলাম, আপনাদের সাথে দেখছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের সর্বশেষ খবর জানাচ্ছিলাম আমি মোহাম্মদ জাহিদ হাসান সাব্বির। আপনারা দেখছিলেন আজকের পত্রিকা।